মাসের 3য় তারিখ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ রাখার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে কালিমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজ আদায় করার জন্য সুস্থতা দান করেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের জন্য সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি যে নিয়ামত, সেটা হলো সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতার নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি যদি অসুস্থ থাকতাম তাহলে আজকে জুমার নামাজ আদায় করার ভাগ্য আমার আপনার হইত না। এমন অনেক মানুষ আছে অসুস্থ, হাসপাতালের বেডে শুয়ে আছে কি নাই। এখান থেকে শিক্ষা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সুস্থতা দান করছে, আমি এই সুস্থতা দান করছে বিদায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। জুমার দিনে আজান হয়ে গেছে, অনেকেই আমরা বুঝি যে আজানের আমরা জবাব দিয়ে দিলে আজানের জবাব হয়ে যায়, কিন্তু আজানের জবাব দুইভাবে দিতে হয়। কয়ভাবে? দুইভাবে দিতে হয়। একটা হলো মৌখিক, আপনি মৌখিক আজানের জবাব দিবেন, অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবেন, মুয়াজ্জিন সাহেবের সাথে সাথে আপনিও এই মৌখিক মুয়াজ্জিন সাহেব যা যা বলবে ওই উচ্চারণগুলো আপনিও করবেন। এটা হলো মৌখিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এই মৌখিক চায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে শারীরিক উত্তর চেয়েছেন। সেটা হলো আপনি যখন এই আজান শুনে মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আজানের উত্তর জবাব তোমার দেওয়া হয়ে গেল। তাহলে কেউ যদি বাইরে থাকা অবস্থায় আজান চলতেছে এমন অবস্থায় সে যদি শুধু মৌখিক মুয়াজ্জিনের সাথে উচ্চারিত শব্দগুলো বলে, তাহলে শুধু তার মৌখিক আজানের জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি সে যদি নামাজে না আসে তাহলে তার শারীরিক জবাব দেওয়া হইল না। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যে জবাব চায় সেটা হলো শারীরিক জবাব। কথা বলেন ঠিক কিনা? আজান মূলত দেওয়াই হয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, জুমার আজান হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে আল্লাহ তাআলা ঘরে হাজিরা দেওয়ার তৌফিক হয়েছে। সুস্থতা নিয়ামত আদায়ের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ইংরেজি সন যদি আমরা গণনা করি তাহলে প্রথমে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। কথা বলেন ঠিক কিনা? বছরের শুরুতেই আমরা যখন দেখি ইংরেজি নববর্ষ আসে, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ রজনী আসে, 12টা বেজে যায়, জানুয়ারি মাসের 1 তারিখ হয়, তখন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে উদযাপন হয়। কথা বলেন ঠিক কিনা? 31st নাইট উদযাপন হয়। এইভাবে বাংলা নববর্ষ হিসাব করলো, বাংলা নববর্ষ যখন বৈশাখ মাসের 1 তারিখ আসে, 1 বৈশাখ পালন করার জন্য পান্তা, ইলিশ আর রঙে বিরঙ্গের পাঞ্জাবি আর শাড়ি পরে নারী রাস্তায় বের হয় কি হয় না? বের হয়। কিন্তু আমি আর আপনি মুসলিম জাতি হিসেবে আমার আপনার একটা নববর্ষ চলে গেছে, এটাকে আমরা জানি। 2 দিন আগে, আজকে 3 তারিখ, 2 দিন আগে আপনার আমার কাছ থেকে একটা নববর্ষ চলে গেছে। সেটা হলো আরবি হিজরি প্রথম নববর্ষ, যাকে মুহররম মাস হিসেবে বর্ণনা করা হয়। মুহররমের 1 তারিখ, পুরা বছরটা শেষ হয়ে গেল, মুহররমের 1 তারিখ আসলো। আপনি মুসলমান হিসেবে তো আপনার এই হিসাবটা অন্তত জানা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা?
আপনি জানেন কবে 31st নাইট হবে, আপনি জানেন কবে আপনার পহেলা বৈশাখ হবে, কিন্তু আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব যে আপনার কাছ থেকে মুহররমের 1 তারিখ ছুটে গেল, তারপর আপনার মনে হইল না যে আমার কাছ থেকে একটা নববর্ষ চলে গেল। এটা মুসলমান হিসেবে আপনার আমার আরবি গণনা, আরবি হিসাব রাখা, মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। যদি আমরা পুরা মহল্লার ভিতরে কেউ যদি এই হিসাবটা না রাখি, তাহলে এই অঞ্চলে যারা বসবাস করে, এই গ্রামে যারা বসবাস করে, সকলেই গুনাহগার হবে। ওই যে জানাজার নামাজের মতো, জানাজার নামাজ এলাকার পক্ষ থেকে একজন আদায় করে দিলেই পুরা এলাকার হক আদায় হয়ে যায়, এইভাবে এই আরবি মাসের গণনা, আরবি মাসের হিসাব রাখা কেউ যদি একজন রাখে, কোনো ব্যক্তি যদি রাখে, তাহলে একজনের কারণে পুরা মহল্লা গুনাহ থেকে বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহররমের 1 তারিখ চলে গেল, আমরা খেয়ালই করতে পারলাম না। এই মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি মাস। আমরা দেখি যে 12টা মাসকে হিসাব করা হয়, এই 12টা মাসের হিসাব তখন থেকে যখন এই জমিন আর আসমান আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন যেই দিনকার সৃষ্টি করেছেন, ওই দিনকা আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন থেকে এই 12টা মাসের গণনা শুরু হয়েছে। মুহররম, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি তো মুসলমান, আপনি আরবি 12 মাসের নামটা বলেন, এমন অনেক মুসলমান আছে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাকে জিজ্ঞাসা করেন ইংরেজি সনগুলা, সে বলবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর। জিগান বাংলা মাসগুলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, সবগুলো বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আর আপনি মুসলমান হিসেবে আরবি মাসের নামগুলো তো জানা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা একবার শুনে নেই আরবি নামগুলো। প্রথম যে মাস সেটা হলো মুহররম মাস। কি? মুহররম বলেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, জিলকদ, জিলহজ। এই 12টা মাস, এই 12টা মাসের গণনা পৃথিবীর শুরু থেকেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাসকে অত্যন্ত দামি বানাইছেন, এবং দামি বানায় আল্লাহ রাব্বুল আলামিন এই দামির ভিতরে, এই 12টা মাসের ভিতরে 4টা মাস আরো বেশি দামি বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুলগ্ন থেকে 12টা মাসের হিসাব রাখছেন। এই 12টা মাসের ভিতরে এমন 4টা মাস আছে যে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা মর্যাদা দান করেছে। তার মধ্যে হলো জিলকদ, তার মধ্যে হলো রজব, তার মধ্যে জিলকদ, জিলহজ আর মুহররম মাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, আমরা যে হিসাব করি, আমরা যে আমাদের যে খলিফা নিযুক্ত করা হয়েছে, বেতন ভাতা দেওয়া হয়, ইংরেজি সন হিসেবে দেওয়া হয়, কোনো মিল থাকে না। বছর শেষে তাদের কাছ থেকে খাজনা নেওয়া হয়, কোনো মিল থাকে না। খলিফাতুল মুসলিমিন, আপনি একটা এর সমাধান করেন কিভাবে আমরা তারিখ বা এর মূল নির্ধারণ করতে পারবো, আপনি বলে দেন। খলিফাতুল মুসলিমিন কিছু সাহাবীকে সাথে নিয়ে বসলেন, কিভাবে কি করা যায় যে পরামর্শ চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, ওসমান ছিলেন, তাদের নিয়ে বসলেন। বসার পরে বললেন যে কিভাবে আমরা তারিখ নির্ধারণ করব, বছর নির্ধারণ করব, আরবি বছর নির্ধারণ করব, হিজরি বছর নির্ধারণ করব।
একে একে রায় আসলো, রায় বলতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তারিখে জন্মগ্রহণ করেছে, যেই মাসে জন্মগ্রহণ করেছে, ওই তারিখ ওই মাসটাকে আমরা প্রথম মাস বা হিজরি মাসের প্রথম বলে গণনা করতে পারি। আরেকজন বললেন না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে মিল রাখা যাবে না। আরেকজন বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই দিন মিল রাখা হিজরি বছর গণনা করো। বলে না না, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে চলে গেছেন, এটা করা যাবে না। এইভাবে মত পেশ করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা রায় পেশ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও উসমান রাদিয়াল্লাহুকে বলেন, খলিফাতুল মুসলিমিন আমার একটা রায় আপনি শুনেন। ওমর বলতেছে, কি রায়? বলো বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টা মাসের ভিতরে 4টা মাসকে সম্মানিত করেছে। এই 4টা মাসের ভিতরে যে কোনো একটা মাস আমরা হিজরি মাসের প্রথম হিসেবে গণনা করতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, 4টা মাসের ভিতরে আমরা দেখি রজব মাস, রজব মাসে এমন একটা রাত্র রাখছে নিসফে শাবান। এই রাত্র পার হয়ে গেল, বছরের মাঝখানে পার হয়ে গেল। বলতেছে তাহলে রজব মাস করা যাবে না আমিরুল মুমিনিন? তাহলে আমরা দেখতে পারি তারপরের মাস রমাদান। রমাদানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে রাখছেন। এই রমাদানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বৎসরিক হিসাব করে আমরা এই রমাদানের ভিতরে আমাদের যাদের উপর সিয়াম, আমাদের যাদের উপর ওয়াজিব, আমাদের যাদের উপর ফরজ হয়েছিল আমরা সিয়াম পালন করেছি। এই রমাদানে আমরা যাকাত আদায় করেছি। এই রমাদানে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি রমাদান শেষ করে। অর্থাৎ এই রমাদানকে আমরা হিসাবের ভিতরে নিতে পারি না। তারপর যেই আমরা দেখি তারপর হলো হজ শেষ হয়ে গেল, হজ শেষ হয়ে যে যার যার মতো বাড়িতে চলে গেল। মোহতারাম নাজরিন, এইভাবে যখন রায় পেশ করতে লাগলেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা প্রথম মাস হিসেবে বর্ণনা করতে পারি, যেহেতু এই মাস হজ করে মানুষ বাড়িতে ফিরে যায়, এই মাসের পরের মাস থেকে আমরা গণনা শুরু করতে পারি। এই রায় যখন পেশ করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহররম মাসকে মুহররমের 1 তারিখ থেকে হিজরি মাসের গণনা শুরু করে। হিজরি মাসের গণনা শুরু করলেন ওই দিনটা থেকে। ওই দিন থেকে শুরু হয়ে আজকে 1448 বছর হিজরি বছরের গণনা। কতশো হিজরি চলে? 1448 হিজরি। আজকে মুহররমের 3 তারিখ। আমরা এই মুহররম মাস আসলে আমাদের ভিতরে আরেকটা ইতিহাস জাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুহতারাম হাজরিন, ওই ইতিহাসের সাথে এই মুহররমের মাসের কোনো সম্পর্ক তেমন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার শুরু লগ্ন থেকে 12টা মাস সৃষ্টি করলেন, 12টা মাসের গণনা শুরু হইল, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহররম মাস দামি। এই মুহররমের মাসে একটা বিশেষ দিন আছে, আশুরার দিন। আশুরার দিন, এই আশুরার দিন আমরা ভাবি হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়েছে, যাই এই আশুরার দিন দামি হয়েছে, আশুরার দিন হয়েছে। না না মুহতারাম হাজিরিন, কিয়ামতের অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন পৃথিবী সৃষ্টি করলো ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশুরার দিন দামি। এই আশুরার দিনে হযরত মুসা কালিমুল্লাহ ফিরাউনের আক্রমণ থেকে বনি ইসরাইলদের নিয়ে ওই নদী পার হয়েছিল, সাগর পার হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের হাত থেকে, ফিরাউনের কবলের তল থেকে ওই নদী পার হয়ে গেছিল। এই উম্মতে মুহাম্মদীর ভিতরে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ আসলো, আসার পর দেখলেন
যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা থেকে আবার মক্কায় আসলেন, আসার পর দেখলেন যে মক্কার লোকেরা রোজা রাখে এই দিন। তো ইহুদিরা রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? বলতেছে, আমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাইল এই দিনে নদী পার হয়েছিল, সাগর পার হয়েছিল, এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া হিসেবে রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের থেকে আমাদের বেশি হক। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা শোনো, ইহুদিরা একটা রোজা রাখে, আমরাও রোজা রাখবো। আমরা একটা না আমরা রাখবো দুইটা রোজা। ইহুদিরা একটা রোজা রাখে মুহররম মাসে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে যে ব্যক্তি মুহররমের রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সামনে যে দিনটা আসতেছে 9ই মুহররম, 10ই মুহররম, আমরা এই 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। এই 2 দিন রোজা রাখা হলো মুস্তাহাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন যে রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের রোজা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা রোজা রাখবো, কয়টা রোজা রাখবো? 2টা রোজা। কিভাবে রাখবো? 10 তারিখ মিল রেখে, 9 তারিখ, 10 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। আমরা যারা রাখতে চাই 9 তারিখ, 10 তারিখ রাখাই উত্তম। কেউ যদি 10 তারিখ, 11 তারিখ রাখে তারটাও হবে। এইভাবে আমরা আমাদের এই মুহররমের রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। রাখলে আমাদের কি ফায়দা হবে? আমাদের পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ।